নির্বাচন কেন্দ্রিক না, আমাদের বেড়ে ওঠা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত হতো, নিপীড়িত হতো, নিষ্পেষিত হতো গণরম গেস্টরুম কালচার কেন্দ্রিক, তখন থেকে শিক্ষার্থীদের যে পক্ষে যে প্রতিবাদ করা, সেই প্রতিবাদের কণ্ঠ আমাদের কণ্ঠে জারি রেখেছিলাম। আমরা বেড়ে উঠেছি এই রাষ্ট্রের মানবাধিকার, গণতন্ত্র এবং ভোটাধিকার, যে অধিকারগুলো ফিরিয়ে আনবার যে প্রতিবাদ, এই প্রতিবাদের কণ্ঠস্বর আমাদের কণ্ঠে বেজেছিল। সুতরাং আমাদের বেড়ে ওঠা শুধুমাত্র ডাকসু কেন্দ্রিক না, কিংবা হচ্ছে যে 5 আগস্ট কেন্দ্রিক না, কিংবা জুলাই আগস্টের গণঅভ্যুত্থান কেন্দ্রিক না। আমাদের বেড়ে ওঠাটা এই রাষ্ট্রের সাথে একটি দীর্ঘ সময় ধরে পরিস্থিতি আমাদেরকে তৈরি করে নিয়ে এসেছে এ পর্যন্ত। সুতরাং আমাদের জীবনে আলটিমেট জিত কিংবা আলটিমেট হার বলে কোনো টার্ম আমাদের জীবনে নেই। তো এই যে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা বেড়ে উঠেছি, আমরা পরিস্থিতি মোকাবেলা করেছি। আমাদের এই জেনারেশনটাতে যারা আমরা এই প্রজন্মের, এই জেনারেশনে রাষ্ট্রের প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমরা আমাদের কণ্ঠ জারি রেখেছিলাম। তো আমাদের বেড়েই উঠেছে অন্যায়ের প্রতিবাদ করতে করতে, পরিস্থিতি মোকাবেলা করতে করতে। তো ডাকসু নির্বাচনও একটা পরিস্থিতি মোকাবেলা, একটা পরিস্থিতিতে আমরা পড়েছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হয়ে আমরা সেই পরিস্থিতিকে লিড করেছি। তো ডাকসু নির্বাচন শেষ হয়েছে। তো ডাকসু নির্বাচন শেষ হয়ে গেছে, তার মানে ডাকসুর সকল কার্যক্রম কিংবা হচ্ছে যে ডাকসুর সকল প্রক্রিয়া শেষ হয়ে গেছে, ব্যাপারটা তা না। আমরা আমাদের হচ্ছে যে নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনের যে নেগেটিভ রেজাল্টটুকু আসে কিংবা যেই ধরনের কারচুপিটি দৃশ্যমান হয়েছিল, তার বিপরীতে আমরা ইচ্ছা করলে ভিসি অফিস অবরুদ্ধ করতে পারতাম, আমরা বিভিন্ন ধরনের প্রতিবাদ মিছিল করতে পারতাম, ফল প্রত্যাখ্যান করে আমরা বিক্ষোভ করতে পারতাম। আমরা কিন্তু সেই রাজনৈতিক কালচারে না গিয়ে আমরা কিন্তু বিশাল ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা চেয়েছি যে আমরা প্রার্থী হিসেবে এই নির্বাচনের স্বচ্ছতা আদায় করবার জন্য নির্বাচনের প্রতি আমাদের যে দরদ আছে, আমাদের যে মায়া আছে, ঠিক একইভাবে যারা ভোটাধিকার প্রয়োগ করবে তাদেরও নির্বাচনের প্রতি দায়িত্ব আছে, নির্বাচনের স্বচ্ছতা সম্পর্কে তাদেরও একটা মায়া আছে। সুতরাং আমরা চাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে নির্বাচন সংক্রান্ত যে ত্রুটিগুলো আছে সেগুলো নিয়ে আগে তারা মুখ খুলুক। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে মুখ খোলা শুরু করেছে, বিভিন্ন প্রক্রিয়া নিয়ে তারা প্রশ্ন করেছে এবং বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর দিয়েছে। আমরাও আমাদের অভিযোগগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর দিয়েছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যতটা শান্তভাবে জিনিসটাকে ডিল করার চেষ্টা করে যাচ্ছি এবং যতটা হচ্ছে যে রাজনৈতিক অপসংস্কৃতিগুলোকে এড়িয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যতটা সহযোগিতা করে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি তারা ততটাই নির্বাচন পরবর্তী সময় আমাদেরকে এড়িয়ে চলছে এবং কালক্ষেপণ করছে। তো সুতরাং ইতিমধ্যেই যে নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে ত্রুটিগুলো পরিলক্ষিত হয়েছে, ব্যালট সংক্রান্ত ইস্যু, তারপর গণনা সংক্রান্ত ইস্যু, গণনার যে মেশিন ছিল মেশিন সংক্রান্ত ইস্যু, নানান ইস্যুগুলো সামনে এসেছে। সুতরাং আমরা এটিগুলোকে খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে গোটা জাতিকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা অবহিত করব খুব শীঘ্রই। আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তাদের যে অসঙ্গতিগুলো আছে, অসঙ্গতিগুলো নিয়ে তারা তাদের প্রতিবাদ, বিচার বিশ্লেষণ, আলোচনা, সমালোচনা অব্যাহত রাখবে। তার মানে এই নির্বাচনটাকে আপনারা মেনে নিয়েছেন কি প্রত্যাখ্যান করেছেন? আপনাদের অবস্থানটা একটু যদি বলেন। দেখেন, এই নির্বাচন প্রত্যাখ্যান করা কিংবা মেনে নেওয়া, আমরা তো হচ্ছে যে সেই ট্রামটাতে যেতে চাই না। নির্বাচনে যে ত্রুটিগুলো হয়েছে সেই ত্রুটিগুলো নিয়ে আমরা আমাদের প্রতিবাদ জারি রেখেছি এবং হচ্ছে যে ত্রুটিগুলো আমরা তুলে আনার চেষ্টা করছি। খুব আনুষ্ঠানিকভাবে আমরা ত্রুটিগুলো সম্পর্কে আপনাদেরকে এবং গোটা জাতিকে জানাবো এবং আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ব্যাপারে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করবে এবং কোনো ত্রুটি হচ্ছে যে আপনার কোনো ত্রুটিকেই আমরা ছাড় দিয়ে কথা বলার কোনো সুযোগ আমাদের পক্ষে নাই। আমরা নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে তার মানে এটা নয় যে সব কিছু শেষ হয়ে গেছে। যে ত্রুটিগুলো আছে এগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই সুরাহা করতে হবে, কারণ 2019 সালে ডাকসু নির্বাচনকে নিয়ে কিন্তু এখন কথা হচ্ছে। সুতরাং 2025-এর ডাকসু নির্বাচন সবেমাত্র হয়েছে। ত্রুটিগুলো আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে সহযোগিতা চাচ্ছি, কিন্তু তারা সে সহযোগিতা আমাদেরকে তো করছেই না, বরং কালক্ষেপণ করছে, ফোন ধরছে না, এমন ঘটনা ঘটছে। তো সুতরাং আমরা বিশ্বাস করি একটা প্রক্রিয়া শেষ হয়ে যাওয়া মানেই সব কিছু শেষ নয়। যদি যে ত্রুটিগুলো আছে এগুলো সম্পর্কে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোরভাবে জবাবদিহিতা করতে হবে এবং সেটা ইনশাআল্লাহ আদায় করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। এবং তারই পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমাদের ইশতেহার অনুযায়ী যে কাজ করার প্রতিশ্রুতি আমরা দিয়েছি, আমরা আমাদের ইশতেহার বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথেও একই সাথে আমরা ডিল করে যাব। আচ্ছা, এর মধ্যে আমরা দেখছি যে ডাকসু যারা নির্বাচিত হয়েছে তারা সভাপতি তাদের কার্যক্রম শুরুও করে দিয়েছে।
তাদের কার্যক্রমের পাশে কি আপনারা থাকবেন কিনা? অর্থাৎ দেখেন, আমাদের কারো কার্যক্রমের পাশে থাকা না থাকাটা এখানে প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে আমিও নিজেও একটা রাজনৈতিক ছাত্র সংগঠন করি এবং এবং দায়িত্বশীল জায়গাতে আমরা আছি সেই জায়গা থেকে। তো আমরা তো সাধারণ শিক্ষার্থীদের পক্ষে দীর্ঘ সময় ধরে কথা বলে আসছি এবং এখনও কথা বলে যাব। সামনে অধিকারগুলো আদায় করবার জন্য আমরা সোচ্চার থাকব। এই যে তাদের এই কয়েকদিনের কার্যক্রমে কি মনে হচ্ছে যে আসলে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি কি তারা রক্ষা করছে নাকি? দেখেন, আমি ওটা নিয়ে আলোকপাত করতে যাচ্ছি না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনকে নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে। বিভিন্ন বিষয়গুলো, খুব সেন্সিটিভ ইস্যুগুলো সামনে এসেছে। এগুলো নিয়ে আগে সুরাহা করতে চাই, প্রশাসনের সাথে কথা বলতে চাই। এরপরে কার কার্যক্রম কতটুকু এগুচ্ছে সেগুলো নিয়ে আমরা মতামত দিতে পারবো। প্রশাসন তো আপনাদের ফোন ধরছে না, অর্থাৎ আপনারা তো অনেক শান্তভাবেই বলছেন, কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া প্রশাসন থেকে আসছে না। তো কীভাবে আদায় করবেন? সেটা আদায় করব আমরা, মানে শান্তভাবে আমরা যতটুকু আদায় করে নেওয়ার চেষ্টা করছি। যদি তারা সে সহযোগিতা না করে, আমরা আমাদের সেই আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে এবং গোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সচেতন করবো। এখানে তো মারামারি কাটাকাটি করে কোনো আদায় করার কোনো ম্যাটার না। আমরা নৈতিকতা যদি কোথাও আছে যে ক্ষতিগ্রস্ত হয়, সেটাকে পুনরুদ্ধার করার জন্য এখন মারামারি করতে হবে সেটা আর এখন বিশ্বাস করি না। সেটা কোনো না কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশ্যই সেই নৈতিকতাকে ফিরিয়ে আনা হবে।